বন্ধুরা, তাল ছাড়াই তালের বড়া। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। নতুন একটা রেসিপি। দেখো বড়াগুলো এত সুন্দর হচ্ছে না, তোমাদেরকে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো এটা কিন্তু তালের বড়া নয়, কলার বড়াও নয়। তোমরা যদি ভাবো যে এটা কলার বড়া, তার মধ্যে কি হয়েছে, কলা দিয়ে বড়া, তো কলার বড়া কিন্তু একদমই নয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না। এদিকে দেখো বেশ কয়েকটা কিন্তু আমি ভেজেও নিয়েছি। তো পুরো ভিডিও দেখতে থাকো। আর এরকম করে তাল ছাড়াই তালের বড়া রেসিপি তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর এত সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছি, তোমরা সেটা ভাবতেও পারবে না। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। দেখলেই বুঝতে পারবে যে এটা কত সহজভাবে আমি দেখিয়ে নিয়েছি, বা এটা আমি রেসিপিটা তৈরি করে নিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম চটজলদি তাল ছাড়াই তালের বড়া তৈরি করে নাও। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপিটা ভীষণ মজাদার হতে চলেছে। তবে আজকে রেসিপিটা কি জানো তো বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে বড়া, তালের বড়া। তালের বড়া ভাবছো, তাহলে তাল কোথায়? তাল তো নেই, তার জন্য তালের বড়া না, তাল ছাড়াই দেখো আজকে আমি কি করে তোমাদেরকে বড়া রেসিপি করে দেখাই। দেখো এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তোমাদের মানে যতটা পরিমাণ লাগবে ততটা তোমরা নিয়ে নেবে, কম বেশি করে। আমি অল্প একটু নিয়েছি, এই ছোট একটা বাটি, এক বাটি মতো নিয়ে নিয়েছি এখানে। বন্ধুরা দেখো আটা তো নিয়েছি, এবার হচ্ছে নিয়ে নেব চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি এই কাপটা মেপে আমি নিয়ে নিলাম, একটু কম, 1 কাপ মতো চালের গুঁড়ি আমি নিয়ে নিলাম। আর একটু আমি দিয়ে নিলাম। দেখো অল্প একটু লবণ দেবো স্বাদের জন্য, লবণ দিয়ে নিয়েছি। আর দেখো এখানে একটু আমি মৌরিকে একটু থ্যাতো করে নিয়েছি, একটু মৌরি দিয়ে নিলাম। থ্যাতো করা মৌরিটা তো দিয়ে নিলাম। তোমাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে তোমরা মৌরির সাথে গোটা গোলমরিচটাও একটু থ্যাতো করে নেবে। আমার কাছে গোটা গোলমরিচও আছে এবং গুঁড়োটাও আছে, ওর জন্য আমি গুঁড়ো গোলমরিচের গুঁড়ো খানিকটা দিয়ে নিলাম। তোমরা তালের বড়াতে একটু গোলমরিচ দিয়ে দেখো, খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো দেয়া হয়ে গিয়েছে এটা। আর দেখো দিয়ে নেব অল্প একটু খাওয়া সোডা। এখানে একদমই আমি অল্প একটু দিয়ে নিলাম, ভীষণই অল্প। শুকনো উপকরণগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখনও ভাবছো তো যে তাল তো নেই, তাহলে তাল ছাড়া আমি বড়াটা কী করে বানাবো? হ্যাঁ বন্ধুরা, আমি তাল ছাড়াই আজকে তোমাদেরকে বড়া রেসিপি করে দেখাবো। খেতে ইচ্ছে করছে, অথচ হাতের কাছে তো তাল নেই, বাজারেও যাওয়া যায়নি। তো তোমরা হাতের কাছে কিন্তু আমি যেটা দিয়ে বানাচ্ছি, এতক্ষণ যেগুলো দেখলে এগুলো তো থেকেই থাকে বাড়িতে, কিন্তু আরেকটা যে উপকরণটা, ওটা তো সব সময়তেই থাকবে, কোনো ব্যাপার নেই। তো শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার হচ্ছে দেখো এই যে আলু দিয়ে, তো আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো আলু দিয়ে আবার বড়া, সেটাই তো ভাবছো। হ্যাঁ বন্ধুরা, তাল ছাড়াই কিন্তু আজকে আমি আলু দিয়ে তোমাদেরকে বড়াটা করে দেখাবো। দেখো এখানটাতে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটা, আর ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। তোমরা চাইলে ম্যাশও করে নিতে পারো, তাহলে বেশি ভালো হবে। আমি হাত দিয়েই করে নিয়েছি। তো চলো এখন আমি কিছুটা পরিমাণ এখানে আলু দিয়ে নিলাম, সেই সাথে তো মিষ্টিও দিয়ে নিতে হবে। আলুটা তো দিয়ে নিয়েছি, এবার সেই সাথে হচ্ছে আমি চিনি দিয়ে নেব। ওর জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনিটা দেখো আমি খানিকটা পরিমাণ দিয়ে নিচ্ছি। শুধু এটা আমি চিনি দিয়ে করব না, এটা হচ্ছে খানিকটা আখের গুড় দিয়ে নেব। তো ওর জন্য আমি 3 থেকে 4 চামচ মতো এটাতে আমি চিনি গুঁড়ো দিয়ে নিলাম। চিনি গুঁড়ো দিয়ে নিলাম, আর হচ্ছে কিছুটা পরিমাণ আমি আখের গুড় দিয়ে নেব। এই দেখো কিছুটা পরিমাণ আখের গুড় আমি দিয়ে নিলাম। মিষ্টিটা তোমাদের যেমন মিষ্টি খাবে তেমনই তোমরা দিয়ে নেবে। তো সবগুলোকে এবার আমি ভালোভাবে মেখে নেব। এখন আমি জল ব্যবহার করব না, আগে শুকনো অবস্থাতে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু আলুটা বেশ ভালোভাবে মেখে নিয়েছিলাম, একটুও দানা নেই।
তো চলো আগে আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আশা করছি এটাতে জল লাগবে না। বন্ধুরা দেখো ভালোভাবে মেখে নিয়েছে, হাতে আমার লেগে আছে, হাতটা পরিষ্কার করে নেব। তো দেখো জল কিন্তু লাগেনি, তোমরা চাইলে একটু জল দিয়ে নিতে পারো, আমি জল দিইনি কিন্তু। তবে আমি কয়েকটা দিয়ে দেখে নেব যে এটার মধ্যে জল লাগবে কিনা। আমার তো মনে হচ্ছে না যে এটাতে আর জল লাগবে, ঠিকঠাকই মনে হচ্ছে হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তো বড়াতে তো একটু ফেটিয়ে নিতেই হবে, ওর জন্য আমি এটা ফেটিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, না দেখলে বুঝতে পারবে না যে আমি এটার মধ্যে কি কি দিয়ে নিয়েছি। আর তাল ছাড়াও যে এত সুন্দরভাবে একটা রেসিপি হয় তোমরা সেটা ভাবতেও পারছো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। তো চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এদিকে দেখো ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি হাতে করে একটু জল দিয়ে আবার ওইটাকে আমি মেখে নিয়েছি। তো চলো এখন এখান থেকে আমি অল্প অল্প করে নেব আর হচ্ছে বড়ার শেপ দিয়ে নেব। দেখো আমি হাতে করে অল্প অল্প করে নিচ্ছি আর এক একটা করে আমি বড়ার শেপ দিয়ে নিচ্ছি। বেশি করে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, সেটাতেই দেখো কতটা বড় বড় হয়ে যাচ্ছে। ফ্যাটানোটা ভালো হলে দেখবে জিনিসটাও খেতে সুন্দর হবে, আবার জিনিসটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর সেক্ষেত্রে অল্প একটু তোমরা খাবার সোডাটা দিয়ে নেবে। তালের বড়া করলেও তোমরা দিয়ে নিও অল্প একটু। তো দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলো দেয়া যাবে, আমি অনেকটা পরিমাণেই কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, যেহেতু একসঙ্গে অনেকটা দিতে পারবো বলে। দেখো এক সাইড দিয়ে আমি দিচ্ছি আর এক সাইড দিয়ে কিন্তু এগুলো ফুলে উঠেছে। দেখো কতগুলো একসঙ্গে দিয়ে নেওয়া হলো, আরও দেওয়া হবে কিন্তু আমি দেবো না, এগুলোতে কালার চলে এসেছে। এগুলো আমি এক সাইড থেকে উল্টে নেব। হাতটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো এগুলো তো কিন্তু কালার চলে এসেছে আর সবটাই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। তো চলো এগুলোকে এখন একে একে উল্টে নিতে হবে। দেখো এক সাইডটা যে উল্টে দেবো সেটাও হচ্ছে না, এতটাই ভাবে ফুলে উঠেছে। দেখো হচ্ছে, এই সাইডটাই ঘুরিয়ে ফিরিয়ে চলে আসছে, কিন্তু তা করলে কি আর হবে? দুই সাইডই তো আমাকে সমানভাবে ভেজে নিতে হবে না। দেখো হচ্ছেই না। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। বড়াতে যদি বেশ খানিকটা কালার আসে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, আর বড়াতে কিন্তু একটু কালারই আসে। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখেই যেন মনে হচ্ছে যে এখনই কয়েকটা খেয়ে নিই। তোমরা কিন্তু একবার হলেও বানাবে। দেখো তো চলো এগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা দেখো এগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব। কত সুন্দর কালারটাও চলে এসেছে। এবার এগুলো হয়েও এসেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো প্রথমগুলো আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছি। এই দেখো এইদিকে আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি আর বেশ ভালো যে ফেপে উঠেছে। দেখো কয়েকটা একদম ফুটো ফুটো হয়ে গিয়েছে, এগুলো কিন্তু ভেতরটাও বেশ ভালোভাবে ফেপেছে। বন্ধুরা এগুলো হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর। এবার এগুলোকেও আমি ঠিক একইভাবে তুলে নেব। বন্ধুরা দেখো একে একে প্রত্যেকটা বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, এখনও কিছুটা বাকি আছে, সেটাও কিন্তু আমি পরে ভেজে নেব। তোমাদেরকে দেখো আমি দেখিয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে এই আলু দিয়ে বড়াটা, তোমরা ভাবতেও পারবে না। কি করবে তার জন্য পুরো ভিডিওটা দেখবে আর এরকম করে চটজলদি একটা রেসিপি তৈরি করে নেবে।
তাল হাতের কাছে তো সবসময়তে থাকে না, কিন্তু আলুটা তো থেকেই থাকে ঘরের মধ্যে, আলু ছাড়া তো কোনো রান্নাই হবে না। ওর জন্য আলুটা থাকেই বাড়িতে কম বেশি কি থাকেই, সেই জন্য আলু দিয়ে কিন্তু আজকে রেসিপি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো টাটা বন্ধুরা। আর দেখবে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু অনেক আমার চ্যানেলে দেওয়া আছে, নতুন ধরনের রেসিপি, যেগুলো তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো টাটা।